আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে, প্রায় অনেক দিন পরে এই সেটআপটাতে এসে ভিডিও করতেছি। আসলে যারা আমাদের চ্যানেলের সাথে অনেক আগে থেকে কানেক্টেড তারা হয়তো এই জায়গাটাকে চিনতে পারবে। এনিওয়ে, ওইদিকে আর না যাই। অনেকে আমাকে মেসেঞ্জারে কোশ্চেন করেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন, পাশাপাশি হচ্ছে যে ফেসবুক পেজে আপনারা মেসেজ করেন যে ভাই, আমরা 50,000 টাকা আমার বাজেট, এই বাজেটের ভিতরে আমি কোন ক্যামেরাটা কিনবো, কোন ক্যামেরাটা কিনলে আমি বেটার একটা আউটপুট পাবো। যদি চাই আমি শর্ট ফিল্ম করতে পারি, যাতে আমি যদি ঘরের কোনো ভিডিও করতে চাই, ইনডোর ভিডিও, সেগুলো করতে পারি লো লাইটে। পাশাপাশি হচ্ছে যদি কোনো ওয়েডিং ভিডিও ফটোগ্রাফি করা লাগে সেগুলো যাতে করতে পারি। তো এই যে 50,000 টাকা বাজেট, এই 50,000 টাকা বাজেট কিন্তু মোটামুটি ক্যামেরার জন্য এনাফ। স্টার্টিংয়ে কিন্তু এই 50,000 টাকা এনাফ। এখন অনেকে আপনাদেরকে বলবে আপনি 50,000 টাকার ভিতরে আপনি Canon 700 নিতে পারেন, আপনি 50,000 টাকার ভিতরে আপনি 750 নিতে পারেন, 800 নিতে পারেন, তারপরে হচ্ছে যে আপনার 1300 1200 এই ধরনের যে ক্যামেরাগুলো আছে এগুলো অনেকে আপনাকে সাজেস্ট করবে। তো আমি আপনাদেরকে মোটেও এই ধরনের ক্যামেরাগুলো সাজেস্ট করব না, কারণ আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি। আমি কিন্তু প্রথম থেকে Canon 700 ইউজার্স। তো Canon 700 নিয়ে আমার চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও আছে, তার মধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল। সেটা হচ্ছে কি, আপনারা ভুলেও Canon 700 এই ক্যামেরাটা কিনবেন না। এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই, এখানে একেবারে সত্যি কথাগুলো আমি বলেছি। সো এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক ক্যামেরা ব্যবসায়ীরা তারা কমেন্ট করছে, ভাই আপনি ভিডিওটা ডিলিট করে দেন ভাই, এটা ঠিক হয় নাই। তো পরে আমি বলছি ভাই, যেটা আমি নিজে সম্মুখীন হয়েছি ওইটা আমি শেয়ার করছি, কেন আমি ভিডিওটা ডিলিট করব? তো অনেকে আমাকে মেসেঞ্জার আসে হুমকি ধামকিও দিছে, ভাই ভিডিও ডিলিট করে দেন, নাহলে ইউটিউব চ্যানেল খেয়ে দিব, ফেসবুক পেজ উড়াই দিব, এই ধরনের কথাবার্তা আমাকে বলছিল। সো আমি ওই ভিডিও ডিলিট করি নাই, কারণ আমি যেটা সম্মুখীন হয়েছি আমি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো, তাই না? তো এখন অনেকে যদি বলে 50,000 টাকা বাজেট, আমি কোন ক্যামেরা কিনবো, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ইনজিয়া মার্ট। ইনজিয়া মার্ট হচ্ছে একটা ই-কমার্স শপিং সেন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। আর আপনারা যারা ম্যাক্সিং প্রোডাকশনের কুপন কোড ইউজ করবেন তাদের জন্য রয়েছে প্রথম অর্ডারে 10% ডিসকাউন্ট এবং পরবর্তী অর্ডারগুলোতে 5% ডিসকাউন্ট। ইনজিয়া মার্টের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেইখান থেকে আপনারা ভিজিট করে আসবেন। আমি আশা করি যে আমি যে ক্যামেরাটা আপনাদেরকে আজকে সাজেস্ট করব, 50,000 টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনলে আপনাদের লস হবে না, এটা আপনারা ভেবে নিতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে আসলে কেন Canon 700 ক্যামেরাটা আমি আপনাদেরকে চুজ করতে বারণ করতেছি। কারণ দেখেন, আপনারা যদি কোনো শর্ট ফিল্ম করতে চান, নতুন শর্ট ফিল্ম শুরু করতেছেন, শর্ট ফিল্ম, তো আপনারা যদি শর্ট ফিল্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাবজেক্টগুলো অল টাইম মুভিংয়ের ভিতরে থাকবে। আপনারা ভিডিও করবেন সেগুলো কিন্তু অল টাইম চলাচল করতে থাকবে, মুভ করতে থাকবে ডিসপ্লের এখান থেকে ওখানে। সো তখন কিন্তু Canon 700 অত ভালোভাবে ফোকাস করতে পারবে না, কারণ Canon 700 যেই অটো ফোকাস সিস্টেমটা আছে এটা খুবই লো কোয়ালিটির অটো ফোকাস সিস্টেম। আমি ইউজ করেছি, আমি আপনাদেরকে বলছি, আসলে আমার কথাটা বিশ্বাস করতে পারেন, না হয় আমার আগে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নিন আপনারা। সো যদি Canon 700 কিনেন, আপনারা অটো ফোকাসে একটু সমস্যা পাবেন। আপনারা অটো ফোকাস ছাড়া কিন্তু সহজে শর্ট ফিল্ম করা যায় না। দেন হচ্ছে যে যদি আপনারা যদি ইনডোরে ভিডিও করেন সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে লাইট থাকা লাগবে, হ্যাঁ, আলো থাকা লাগবে ভালো। যদি আলো ভালো না থাকে তাহলে Canon 700 ক্যামেরাটা খুবই একটু লো পারফরমেন্স করে। পরে হচ্ছে যে আপনারা যদি কোনো ওয়েডিংয়ে ছবি তুলতে যান বা ভিডিও করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাঁপাকাঁপি করবে আপনাদের ক্যামেরাটা, অনেক বেশি লাইট সোর্স চাইবে সে 700D। সো ওই ক্ষেত্রে বলা যায় যে আপনার যদি 50,000 টাকা দিয়ে 50,000 টাকা বাজেট থাকে, একটা Canon 700D ক্যামেরা আর একটা প্রাইম লেন্স কিনতে প্রায় হচ্ছে যে আপনার 40,000 টাকার মতো অলমোস্ট খরচ হয়ে যায়। তাই বাদ বাকি মেমোরি কার্ড সব কিছু মিলে প্রায় 42-43,000 টাকা খরচ হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের 50,000 টাকা বাজেটই থাকে তাহলে আপনারা Canon 200D এই ক্যামেরাটা চুজ করেন, একদম 100-100 ভালো হবে 50,000 টাকার ভিতরে। এখন Canon 200 প্রাইস নিয়ে একটু সমস্যা আছে, যেমন কোনো ওয়েবসাইটে লেখা 38,000 টাকা, কোনো ওয়েবসাইটে লেখা 42,000 টাকা, কোনোখানে 48,000 টাকা পর্যন্ত লেখা। কিন্তু যদি আপনারা Canon 200 এই ক্যামেরাটা কিনতে যান সেক্ষেত্রে আপনারা ধরে রাখেন 40,000 টাকার ভিতরে আপনার বডিটা পেয়ে যাবেন। 40,000 ভিতরে আপনারা Canon 200 যে বডিটা আছে সেটা পেয়ে যাবেন, আর বাকি যে 10,000 টাকা থাকলো ওটা দিয়ে আপনারা একটা লেন্স কিনে নিলেন, মোটামুটি ভালো মানের একটা লেন্স পেয়ে যাবেন আপনারা 10,000 টাকা দিয়ে। এখন কেন আমি আপনাদেরকে Canon 200 ক্যামেরাটা চুজ করতে বললাম? Canon 200 দিয়ে কিন্তু অনেকগুলো অটোফোকাস পয়েন্ট আছে, আর এটা কিন্তু আপনার হচ্ছে যে ডুয়েল ট্র্যাক অটোফোকাস কিন্তু এই Canon 200 আছে। সো এই অটোফোকাসটা থাকার কারণে আপনি যখন শর্ট ফিল্ম করবেন তখন আপনার সাবজেক্টগুলো সে খুব দ্রুত অটোফোকাস করে ফেলতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে একটা ভালো ব্যাপার। পাশাপাশি Canon 200 দিয়ে কিন্তু লো লাইটেও ভালো খুব পারফরমেন্স করে। আমি বলবো যদি আপনারা 50,000 টাকা আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা অবশ্যই Canon 200D এই ক্যামেরাটার দিকে দেখতে পারেন। এই ক্যামেরাটা আপনাদের বাজেটের ভিতরে অনেক ভালো একটা পারফরমেন্স
আপনাকে দিবে আমি আশা করছি। সো আমিও খুব শীঘ্রই একটা Canon 200D ক্যামেরা কিনবো খুব শীঘ্রই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।